বৃষ্টি আর ঢলে উত্তর পূর্বাঞ্চলে ভাসছে কৃষকের সোনালী ফসল। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির আধা পাকা ধান, এতে দিশেহারা কৃষক। হাওরে পানি বৃদ্ধির খবর জানাতে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে সুনামগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী এ আর জুয়েল। জুয়েল, গতকাল তো রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তির খবর ছিল, আজ কি অবস্থা দেখছেন? মিলা, গতকালকে থেকে কিন্তু সুনামগঞ্জে যে বলেছিলাম যে আসলে স্বস্তির খবর, রোদ এখন পর্যন্ত আসলে সেই স্বস্তির খবর আছে, কারণ বৃষ্টিপাত কিন্তু গেল 24 ঘন্টায় তেমন একটা হয়নি এবং নদীর পানিও কমেছে। এবং আমি যে দুটো চিত্র দেখানোর চেষ্টা করি সুনামগঞ্জের হাওরের, যেহেতু অর্ধেকেরও বেশি ধান এখনো পানিতে নিমজ্জিত ছিল, সেই কারণে যদি আজকে বৃষ্টিপাত না হয়, আমরা দেখেছি বিভিন্ন হাওরে কিন্তু কৃষকরা তারা ধান কাটার চেষ্টা করছেন এবং যে ধানগুলো গেল কয়েকদিনে কেটেছিলেন সেই ধানগুলো দেখেছি আমরা আসলে হাওরের যে কৃষকরা আছেন তারা সেগুলো একটা শুকানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তাঘাটে খোলায় আমরা কৃষকের যে ব্যস্ততা সেটি দেখেছি এবং কৃষকরা আসলে তাদের যে ধানগুলো শুকানোর চেষ্টা করছেন। এবং কৃষি অফিসের তথ্য মতে সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় 13,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে এবং তারা বলছেন যে গতকাল পর্যন্ত প্রায় 55 ভাগ ধান কাটা হয়ে গেছে। এবং যেহেতু আবহাওয়ার অনুকূলে আছে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই ধানগুলো আসলে দুই একদিন যদি আবহাওয়া ভালো থাকে সেই ক্ষেত্রে তারা আসলে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যে আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টিপাত হয় তাহলে কৃষকের জন্য আসলে দুটো আর একটা দুর্যোগ হতে পারে। তবে হাওরের মানুষের এখন মূল নির্ভরতা হয়ে উঠছে প্রকৃতির উপর। যদি প্রকৃতি আসলে আর 2 দিন বা 3 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেয়, সেই ক্ষেত্রে কৃষকরা তাদের ফসলটা কিছুটা হলেও করে তুলতে পারবে। না হলে আসলে যে গেল কয়েকদিনে যে পানিতে যে ফসল ডুবেছিল সেটি বাঁচানো অনেকটা কঠিন হয়ে যাবে, এমনটি জানিয়েছেন কৃষকরা। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নেত্রকোনায় যেতে চাই। সহকর্মী হানিফুল্লাহ আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, আকাশ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? আহ, বেশ বেশ কিছু নদ নদীর পানি তো বেড়েছে, হাওরে নিশ্চয়ই নতুন করে আরো পানি ঢুকছে, কি অবস্থা দেখছেন জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিলা, সকালে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যেটি জেনেছি সেটি হচ্ছে যে কংস নদীর পানি বিপদসীমার 1.10 মিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং উবদাখালী নদীর পানি কিন্তু 87 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে সোমেশ্বরী বা অন্যান্য যে নদী রয়েছে সেগুলো পানি কিন্তু কমতে শুরু করেছে। তো আজকে সকালে কিছুটা বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কারণে কিন্তু কৃষকদের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছে এবং যে যেভাবে পাচ্ছেন হাওর থেকে কিন্তু তাদের যে বুড়ো ফসল সেটি কিন্তু কাটার চেষ্টা করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চেষ্টা করি যে আমার পেছনেই দেখছেন যে একটি বিশাল হাওর, এই হাওরটির নাম খাজানতির হাওর। এই হাওরে কিন্তু আসলে কয়েকজন শ্রমিক তাদের যে ধান যেটি পানিতে তলিয়ে যাচ্ছিল গত 2 দিন আগে, সেটি কিন্তু কিছুটা ভাড়ার কারণে কিন্তু এখন এইগুলো কাটার চেষ্টা করছে কৃষকরা। এবং এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে শ্রমিকদের তীব্র সংকট রয়েছে। বিশাল বিশাল হাওরে কিন্তু 2-4 জন মিলে কিন্তু ধান কাটছেন। অন্যান্য বছরে আসলে হারভেস্টার দিয়ে ধান কাটার কারণে কিন্তু যে কৃষি শ্রমিকের যে সংকট সেটি দেখা দিয়েছে এবং এখানকার কৃষকরা কিন্তু দাবি করেছেন যে দেশের অন্যান্য জায়গা থেকে যদি কৃষি শ্রমিক প্রশাসন কর্তৃক এনে এখানে দেয়া যেত তাহলে হয়তো হাওরের যে সকল ধানগুলো এখন আছে সেগুলো হয়তো কাটতে পারত। তো এখন এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে এবং বৃষ্টিপাত যদি আবারও শুরু হয় সেক্ষেত্রে আসলে হাওরের এই ধানগুলোকে আসলে সম্পূর্ণভাবে কেটে এই ঘরে তোলা অনেকটাই দুর্বিষহ হয়ে পড়বে এই হাওরের কৃষকদের জন্য। নীলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মৌলভীবাজারে যেতে চাই। সহকর্মী আব্দুর রব আমাদের সাথে যুক্ত হয়েছেন। আব্দুর রব, জানাবেন, আমরা শুনছিলাম যে ফসল তোলার ক্ষেত্রে আসলে শ্রমিক সংকটের কথা বলছিলেন, আপনার ওখানে কি একই চিত্র কিনা? জি, আপনি যেমনটা বলছিলেন আমাদের এখানেও চিত্রটা এরকমই এবং বলা চলে যে এই চিত্রটা আরো গভীরে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কাওয়া দিঘি হাওরে। এই হাওরের একদম হাওরের যে বুক বলা চলে সেখানে আছি এবং আমি এখানে এসে কৃষকদের সাথে আলাপ করে জেনেছি এবং আমি নিজেও দেখেছি আসলে ক্রমান্বয়ে হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে এবং হাওরের পানি বৃদ্ধি পাওয়া ইতিমধ্যে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 1432 হেক্টর
বুড়ো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে এবং 941 হেক্টর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং নতুন করে এই যে পানি বৃদ্ধির ফলে নতুন নতুন যে দানি জমি যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে এবং আসলে এক ধরনের শঙ্কা এবং ভয় কাজ করছে। এবং এখানে এসে দেখেছি অনেক বড় বড় যারা চাষি রয়েছেন, অর্থাৎ 170 বিঘা 50 বিঘা এরকম অনেকে চাষ করেছেন, কিন্তু দেখা গেছে যে তাদের এই জমিগুলো আসলে পানিতে তলিয়ে গিয়েছে এবং তারা আসলে তোলার কোনো সুযোগ পান নাই এবং তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই যে ধান তুলে তারা একটু উপরি অংশে তুলে রেখেছেন হাওরের এই জায়গাটা আসলে বৃষ্টিপাত কন্টিনিউ থাকায় এই যে ধানগুলো মাড়াই করা বা শুকানো সেই জায়গাটায় আসলে সমস্যা তৈরি হচ্ছে এবং শুকানোর আসলে পর্যাপ্ত জায়গা নেই, যেহেতু আকাশ এখনো মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রোদ ছাড়া তো এগুলো শুকানো এবং মাড়াই করা আসলে অনেকটা কষ্টকর এবং আসলে তাদের যে শুকানো বা মাড়াই করার পর্যাপ্ত জায়গাও নেই। এরকম নানাবিধ সমস্যা এবং সংকটের মধ্যে আসলে এই যে হাওরের যারা কৃষক যারা রয়েছেন তারা আসলে এই সংকটের মধ্যে আছেন। এবং বৃষ্টিপাত যেহেতু অবিরত হচ্ছে এবং নতুন নতুন দানি জমি প্লাবিত হচ্ছে এবং কাওয়াদিঘি হাওর এবং কোরাইয়া হাওর, কেওলার হাওর এরকম ছোট বড় হাওরগুলো ধীরে ধীরে আসলে পানি বাড়ছে। যদিও নদ নদীর পানি কমছে কিন্তু হাওরের পানি বাড়ছে। জি, ধন্যবাদ আপনাকে।